আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। যে খবরটা শুনে আপনারা হয়তো হাসতেও পারেন, নয়তো বা কাঁদতেও পারেন। দর্শক, আজকের ব্রেকিং খবরটা হচ্ছে কুমিল্লায় সমন্বয়কের মামলায় আওয়ামী লীগের মৃত 3 নেতা আসামি। দর্শক, মৃত ব্যক্তির নামেও এখন মামলা হচ্ছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের নামে গায়েবী মামলা করা হয়েছে। অযথাই মানুষের নামে মামলা দিয়েছে। মানুষ কোনো মিছিল মিটিং করলেই তাদেরকে মামলা দিয়ে থানায় প্রেরণ করা হয়েছে। তাহলে এখন তো আওয়ামী লীগ সরকারের পতন, তাহলে এখনও কেন মৃত ব্যক্তির নামে মামলা হচ্ছে, কিংবা অযথাই নিরপরাধ মানুষের নামে মামলা হচ্ছে? দর্শক, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গত বুধবার রাতে মোহাম্মদ এমরান হোসেন নামের কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক মামলা করেছেন। মামলায় তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক 2 চেয়ারম্যান, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সহ 96 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 150 থেকে 200 জনকে আসামি করেছেন। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে 3 জন মৃত বলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সারা বাংলাদেশে। মামলায় 27, 33 ও 55 নম্বর আসামি হিসেবে যে 3 জন আওয়ামী লীগ নেতার নাম দেওয়া হয়েছে তারা মৃত। এই 3 নেতা হলেন 27 নম্বর আসামি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন মজুমদার। 33 নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন এবং 55 নম্বর আসামি উপজেলার পূর্ব জুরকানন ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ওয়াহিদুর রহমান উরফে ফরিদ। মৃত ব্যক্তিদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। মামলায় বাদী মোহাম্মদ এমরান হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বোলা সদর থানার শাহমাদার গ্রামের শাহজাহানের ছেলে। মামলায় বলা হয়েছে, গত 4 আগস্ট আসামিরা পরস্পরের যোগ সাজশে উপজেলার বেলতলির মণিপুর ও চান্দিনী দক্ষিণ মোড়ে আন্দোলনকারীদের উপর হামলা চালান। 3 নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ কামাল উদ্দিন মজুমদার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের শাওরাতলি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি 2023 সালে 11 জুলাই মারা গেছেন। চলতি বছরে 28 জুন ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান আব্দুল মুমিন। আর ওয়াহিদুর রহমান গত বছরে সেপ্টেম্বরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে আব্দুল মুমিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার বাবা কবরে থেকেও মামলা খেয়েছেন। দর্শক, মৃত যে 3 নেতার নামে মামলা দেওয়া হয়েছে তারা কেউ কেউ 1 বছর আগে মৃত্যুবরণ করেছেন, একজন কিডনি জনিত সমস্যা রোগে মৃত্যুবরণ করেছেন, অন্যজন ট্রেনে কাটা পড়ে একজন মৃত্যুবরণ করেছেন। এভাবে 3 জন 1 বছর আগে, কেউ 6 মাস আগে, 2 বছর আগে, এভাবে ওরা মারা গিয়েছেন। তাও কেন ওদের নামে মামলা করা হয়েছে, এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃত 3 ব্যক্তির ফ্যামিলির সদস্যরা। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে যে একটা মামলার ব্যবসা চলছে, এই মামলা বাণিজ্য থেকে আমাদেরকে বের হতে হবে। যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে মামলা দেন, তাদেরকে জেল কাটান, কিন্তু অযথাই নিরপরাধ মানুষের নামে কেন মামলা দেওয়া হচ্ছে? মৃত 3 জন ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে, কি আর বলবো, হাসিও আসে আবার কান্নাও আসে। আপনারা তো মামলা দিবেন, সঠিকভাবে নামটা যাচাই বাছাই করণ করে দিবেন। অযথাই 3 ব্যক্তির নামে মামলা দেওয়া হয়েছে। যখন সেই মামলার তদন্ত করতে যাই তখন গিয়ে পরিবারের লোকদের কাছে শোনা যায় ওনারা আরও কেউ 1 বছর পূর্বে মারা গেছেন, কেউ 6 মাস পূর্বে, এভাবে 3 জন লোক মারা গেছেন। তাও তাদের নামে মামলা। তাদের পরিবারের সদস্যরা অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অযথাই কেন নিরীহ মানুষদের পেরেশানি করা হচ্ছে। দর্শক, আর কথা বাড়াতে চাচ্ছি না। এই মামলা ব্যবসা থেকে, এই মামলা বাণিজ্য থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অচিরেই বের হতে হবে।
না হলে বাংলাদেশ পূর্বের যে স্বৈরাচারী হাসিনা সরকারের যে দোষ বের হয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সেই দোষটা বের হইব চিরে আমি মনে করছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।